আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতে তিনটা দল বাস করে। কয়টা দল বাস করে? তিনটা। এক দল বলে কুল সুবহানাহু ইন্নী আকুনু বাশারার রাসূলা, যে আমি বাশার এবং রাসূল। একটি দল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তিনি যে রাসূল এইটাকে গুরুত্ব দেয় না। এটা কে বলতেন জানেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, আমি একজন মানুষ, এই কথা বলতো আরবের কাফেরেরা। কে বলতো? কাফেরেরা। ও খায় আমরা খাই, ও পান করে আমরা পান করি, ও বাজার ঘাটে ঘুরে আমরাও ঘুরি, এটা বলতো কাফেরেরা। আর একদল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, কিন্তু তিনি বান্দা অর্থাৎ মানুষ নন। এইটা যারা বলে তারা রাসূলকে আল্লাহ পাকের সাথে ঘুলাইয়ে দিয়েছে, যে আল্লাহ পাক সেই রাসূল। তার মানে মানুষ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এই রাসূলকে আল্লাহ পাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এ দুটাই পথভ্রষ্ট দল। আর আমরা বলি তিনি মানুষ এবং তিনি রাসূল, উভয়টাই। ঠিক আছে? ঠিক আছে, এগুলো আমাদের ঠিক করে বুঝে নিতে হবে। এখন এরপরে আল্লাহ পাক বলতেছেন ও খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। কি খাতামুন নাবিয়্যিন? তিনি সর্বশেষ নবী এবং রাসূল। আর যিনি সর্বশেষ নবী এবং রাসূল হন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলও বটে। এটা বুঝতে হবে একটু, এটা একটু বুঝতে হবে। কিভাবে? আপনাদের গ্রামে একজন মানুষ, আল্লাহ পাক না করুক এইরকম কোনো রোগ আসুক, একটা উদাহরণের জন্য বলছি, কোনো এক লোকের ক্যান্সার হলো, পরপর 10টা ডাক্তার চিকিৎসা দিল। তো এক ডাক্তারের চিকিৎসা দিল, 1 মাস ভালো থাকলো, কিন্তু তারপরে ঘুরে ফের সেই রোগ পুনরাক্রমণ করে বসলো। কিছু উপকার হয়েছিল না? হয়নি। 1 মাস তো হয়েছিল। আর এক ডাক্তার চিকিৎসা দিল, 1-1.5 মাস ভালো থাকলো, আবার রোগ ঘুরে চলে এলো। এইরকম করে 10টা ডাক্তার চিকিৎসা দিল, ভালো হয় কিন্তু রোগ ঘুরে চলে আসে। এই ডাক্তারগুলো হলো আংশিক ডাক্তার। এই ডাক্তারগুলো কি? আংশিক ডাক্তার। আর সর্বশেষ একজন ডাক্তার আইলো, এই ডাক্তার তার রোগ সম্পূর্ণ নিরাময় করে ফেললো, আর ওই রোগ আইলো না। আমরা রোগের মধ্যে সবচাইতে জটিল রোগ বুঝি ক্যান্সারকে। ধরুন ক্যান্সার, তাহলে সর্বশেষ ডাক্তার তিনি, যার চিকিৎসার পরে আর চিকিৎসার দরকার হয় না। তিনি সর্বশেষ ডাক্তার এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তার, দুটাই। আর যেই ডাক্তারের পর আরো চিকিৎসার দরকার হয়, তিনি সর্বশেষ ডাক্তারও নন, সর্বশ্রেষ্ঠ ডাক্তারও নন। ভাই সব রোগের মধ্যে ক্যান্সার যেমন সবচেয়ে জটিল, মানুষের রুহানি রোগের মধ্যে সবচাইতে কঠিন রোগ হলো কুফরি এবং সেরেকি। কি বলেন? সবচাইতে রুহের বড় রোগ সেরেকি এবং কুফরি। হযরত আদম আলাইহিস সালাম আসছেন, চিকিৎসা দিয়েছেন, কিছু মানুষ ভালো হয়েছে। উনি যখন চলে গেছেন, 600 বছর পরে আবার মূর্তি পূজা করতে সব লেগে গেছে। একটাও মুসলমান ছিল না। হযরত নূহ আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, একটাও পৃথিবীতে মুসলমান ছিল না। তার মানে ওই সেরেকি আর কুফরি চিকিৎসা যা আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, আবার কি কয়েছে দূর হয়ে আবার কুফরি সেরেকিতে ঘিরে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম চিকিৎসা দিয়া মাত্র 40টা রোগী সুস্থ হলো, মানে মুসলমান হলো। হাসরের আদালতে
হযরত নূহ আলাইহিস সালাম মাত্র 40 জন এই মুসলমান উম্মত নিয়ে পুনরুত্থিত হবে। কতদিন চিকিৎসা দিয়েছিলেন? 950 বছর। কতদিন? 950 বছর। এইরকম ভাবে যে ডাক্তার চিকিৎসা দিত শিরক আর কুফরির, ওই চিকিৎসা দেওয়ার পরে উনি যখন দুনিয়া থেকে চলে যেতেন, সবাই আবার কাফের আর মুশরিক হয়ে যেত, একটাও মুসলমান থাকতো না। এই জন্য সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। কম হোক বেশি হোক, কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে, সবাই কাফের হবে না, সবাই মুশরিক হবে না। এই জন্য হাদিস শরীফ আছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। ইবনে মাজাহ বাবু ইত্তেবা ও সুন্নাহ অধ্যায়ে হাদিসটি দেওয়া আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ডাক্তার, এবং তিনি শিরকি এবং কুফরির যে চিকিৎসা দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এই চিকিৎসা জারি থাকবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ডাক্তার আর সর্বশ্রেষ্ঠ ডাক্তার, কি বলেন? তাই খাতামুন নবীন, অন্য কোন নবীর গুণ ছিল না। কি কোন নবীর গুণ ছিল না? এটা একমাত্র আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ।